হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমার সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখেছো তারা দিদি বাড়িতে গিয়েছিলাম। দিদি বাড়িতে গিয়ে তারপর দিনকে দিদি বলেছিল যে ফুচকা খাবে, তার জন্য সবাই মিলে ফুচকা করতে রেডি হয়ে গেছি। তো এখানে আমার বড়দি ভাই ফুচকাগুলো বেলে দিচ্ছি আর আমি বসে বসে ভিডিও করছিলাম। তারপর আমাকে বলেছিল ফুচকাগুলো ভাজতে, তারপর আমি বসে বসে এখানে ফুচকাগুলো ভেজে দিচ্ছিলাম। দেখতেই পাচ্ছ কিছু কিছু ফুচকা হচ্ছিল না, সেগুলোতে চুরমুর হয়ে যাচ্ছিলো। আর কিছু কিছু ফুচকাগুলো খুব সুন্দর গোল হয়েছে। বেশিরভাগ ফুচকাগুলো খুব সুন্দর গোল হয়েছে। দেখতেই পাচ্ছ কি সুন্দর ছোট্ট ছোট্ট ফুচকা, বেশি বড় বড় করা হয়নি, ছোট ছোট করা হয়েছিল। আর এখানে আমরা আলু মাখিয়ে রেখে দিয়েছি, মানে সিদ্ধ করে রেখে দিয়েছি, আলুটা মাখানো হবে। তো দেখতে পাচ্ছ ফুচকা ভাজা হয়ে গেছে আর এখানে সবাইকে টক জল দেওয়া হয়ে গেছে। আর এখানে আলুটা মাখিয়ে সবাইকে ভরে দেওয়া হচ্ছে ফুচকাতে। দেখতে পাচ্ছ ফুচকাগুলো কি সুন্দর ফোলা ফোলা হয়েছে, ছোট ছোট মতো, বেশি বড় ফুচকা হয়নি। আর ব্লগটা বেশি বড় করিনি, ছোট মতো ব্লগ করেছিলাম। আর আমি এখানে বসে বসে খাচ্ছিলাম। দেখতে পাচ্ছ হলুদ জামাটা আমি, যেটা যেটা জানো বুঝতেই পারছো। ওখানে আমার মা বসে আছে আর আমার পাশে বসে আছে আমার জামাইবাবুর বোন। দেখতে পাচ্ছ আমার জামাইবাবুর বোন এখানে বসে আছি। আমরা মিলে ফুচকা ভাগ করে খাওয়া হচ্ছিল। অনেক ফুচকা হয়েছিল, অন্তত 200 পিসের কাছাকাছি ফুচকা হয়েছিল। যদি ব্লগটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। ব্লগটা এখানে শেষ করছি, টাটা।